হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখছো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। রেনি ডে মানেই মুড আলাদা। আমি বিশ্বাস করি কখনো কখনো সবচেয়ে সুন্দর কন্টেন্ট তৈরি হয় এভরিডে লাইফের ছোট ছোট মোমেন্ট থেকে। আজকের দিনটা ঠিক তেমনই ছিল। সকাল থেকেই টুপটাপ বৃষ্টি হচ্ছে, জানলার বাইরে থেকে তাকালে মেঘলা আকাশ, ঠান্ডা হাওয়ার একই রকম পিসফুল ভাইব। এমন দিনে বিছানা ছাড়তে একটু কষ্টই হয়, কিন্তু চা বানানোর চিন্তাতেই মোটিভেশন হয়ে গেলাম। কিচেনে গিয়ে চা বানানো শুরু করলাম। জল ফুটছে, আদা কুচি, চা পাতা, দুধ, পুরো ঘরটা চায়ের অ্যারোমা দিয়ে ভরে গেল। জানলার পাশে দাঁড়িয়ে গরম চা হাতে বৃষ্টি দেখা, এই ছোট ছোট মুভমেন্টটাই একটা পারফেক্ট ফ্রেম মনে হচ্ছিল। অনেস্টলি এটাই কিন্তু রিয়েল লাইফ কন্টেন্ট। বৃষ্টি মানেই বাচ্চাদের ডবল এক্সাইটমেন্ট। কী গো, আজকে একটু পকোড়া হবে নাকি মাম্মা? আমরা কি একটুখানি বাইরে যেতে পারবো? ওদের খুশি দেখলেই তো মনটা ভালো হয়ে যায় বলুন। বাইরে খেলতে না পারায় একটু ফ্রাস্ট্রেশন তো থাকলেও, কিন্তু ঘরের ভেতরেই ফান শুরু। কখনো হট কপি বানিয়ে নিচ্ছে, তো কখনো ড্রয়িং, কখনো দৌড়াদৌড়ি, হাসি, মাঝে মধ্যে দুই ভাইয়ের ঝগড়াও হচ্ছে। ইয়েস, দিস ইজ দ্য রিয়েল লাইফ। রেনি ডে কিডসদের চোখে খুব ম্যাজিক্যাল, আর সেই ইনোসেন্সটাই তো ক্যাপচার করাই সবথেকে সুন্দর ব্যাপার। দুপুরের দিকে বৃষ্টিটা একটু কমলো, কিডসরাও অলরেডি বোর, আর আমরাও ভাবলাম একটু চেঞ্জের দরকার। সো ডিসাইডেড আউটিং মল। রেনি ডেতে বাইরে যেতে বেশ ভালোই লাগে। ভেজা রাস্তা, মেঘলা আকাশ, সফট মিউজিক ইন দ্য কার। মলে ঢুকতেই কিডসদের মন ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে যায়। লাইট, বিভিন্ন রকমের কালার, ফুড স্মেল, সব মিলিয়ে পিওর এক্সাইটমেন্ট। এটা একটা মলের ভেতরে, এখানে জাকার্তাতে বিভিন্ন মলের ভেতরেই কিন্তু এই ডিপার্টমেন্ট স্টোরটা থাকে, এস ইনফর্মা বলে। আর এখানে বিভিন্ন রকমের সমস্ত গ্রসারিজ জিনিস, মানে বাড়ির যে ছোট ছোট জিনিসগুলো লাগে, বা যারা নতুন আসছো তাদের জন্যও কিন্তু এটা খুবই কাজের। সমস্ত কিছু কিন্তু মন ভরানো, বাড়িতে সাজানোর সমস্ত জিনিস পাওয়া যায়। তো আমাদের এখানে একটা ঘড়ি নেবার ছিল, আমাদের যে একটা ছোট ঘড়ি নেবার ছিল ঘরে টাঙানোর জন্য। তো ওই ঘড়িটাই আমরা নিতে গেছিলাম। আর বাচ্চাদের তো বিভিন্ন জিনিস দেখলেই এটা নাও ওটা নাও, এটাও আমাদের একটা কাজেরই জিনিস, এটাও আমরা সেদিনকে পারচেস করলাম। তো এখন অনেকটা ডিসকাউন্টও চলছিল। আমরা ভাবলাম বাড়ি যেতে বা এখান ওখান যেতে তো এগুলো লাগেই, আছেও, কিন্তু কিছুদিন পর পর তো মনে হয় কিছু চেঞ্জের দরকার। আর এই যে বাচ্চারা, ওরা বাইরে বেরোলে তো কিছু তো কোল্ড কফি নিতেই হবে। স্টারবাকস থেকে কফি না কিনলে ওদের ঠিক বাইরেটা বেড়ানোটা ঠিক কমপ্লিট হয় না। তো বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছিলো তখন, বাইরেটা বেশ সুন্দর লাগছিল কফি স্টল থেকে। স্টারবাকস থেকে বসে বসে বাইরের দৃশ্যটা আমরা উপভোগ করছিলাম, আর ওরা কোল্ড কফি নিচ্ছিল। শুভের শরীরটা খুব একটা ভালো ছিল না, তো ওকে হট কফি অর্ডার করা হয়েছিল। আর বাড়িতে আগে থেকেই মটর পনিরের প্রিপারেশন করে গেছিলাম, তো বাড়িতে এসেই কিন্তু ডিনার করেছিলাম। আমি মটর পনির বানিয়ে নিয়েছিলাম আর গরম গরম পরোটা। আর এরকমভাবেই পুরো দিনটা আমাদের হাসি, ছোট ছোট গল্প, কথা, এরকমভাবেই পুরো দিনটা কিন্তু আমাদের পেরিয়ে গেল। আমরা অনেক সময় ভাবি কন্টেন্ট মানেই গ্র্যান্ড ভিজুয়াল, ট্রেন্ডিং প্লেস, কিন্তু সত্যিটা হলো রিয়েল লাইফ মুভমেন্টস আর দ্য মোস্ট রিলেটেবল কন্টেন্ট। তো কেমন লাগলো বলবে আজকের ব্লগটা, আর ভালো থেকো সবাই, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।